হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আচ্ছা, ধরো আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তখন আমাদের লাইফে এরকম একটা বা দুটো এরকম বন্ধু থাকে না, যে যাদের ছাড়া আমরা কোথাও যাই না। ইভেন ধরো ওয়াশরুমে গেলেও হয়তো বা তাকে টেনে হিস্ট্রি নিয়ে যায়, তুই কেন যাবি না, চল যাই, তুই দাঁড়ায় থাকবি। ধরো তাদের ছাড়া তুমি বসবা না, তুমি অন্য কাউকে বসতে দিবা না তোমার পাশে, তুমি তাকেই বসতে দিবা। প্রয়োজন বলে ঝগড়া করবা, তাও তাকেই তুমি বসতে দিবা। তাকে ছাড়া খাবা না, তাকে ছাড়া স্টাডি করবা না, লাইব্রেরিতে গিয়ে সব কিছু তাকে ঘিরে। কোথাও গেলে ফোন, দোস্ত চল আমরা একটু ঘুরে আসি। তাকে ফোন না দিলে, তার সাথে কথা না বললে মনে হয় যেন কিছুই ভালো লাগে না। ইভেন এরকমও হয় যে বন্ধু বাড়িতে না গেলে তুমিও যাবা না, বা বন্ধু বাড়ি থেকে তাড়াতাড়ি ব্যাক করলে তুমিও তাড়াতাড়ি ব্যাক করবে। এরকম অনেক কিছু আমাদের লাইফে হয়। কিন্তু একটা কথা কি জানো, সবই ঠিক থাকে তোমার আগে। যদি তোমার বন্ধুর আগে এস্টাবলিশ হয়ে যায়, ধরো সে একটা ভালো চাকরি পেয়ে গেল, বা ধরো সে বিদেশে কোথাও পড়তে চলে গেল, পিএইচডি করতে, তার লাইফ হচ্ছে এখন সেট। সেই বন্ধু এখন আর তোমার কোনো খোঁজ খবরই রাখবে না। তুমি ফোন দিলেও সে ধরবে না, সে তোমাকে নানান ব্যস্ততা দেখাবে। অথচ সে কিন্তু তোমার কলিজার টুকরা ছিল, অথচ সে এখন ফোনই ধরবে না। সে বলবে, দোস্ত আমি অনেক ব্যস্ত ছিলাম, এটা করছিলাম। একটা কথা কি জানো, একটা মানুষ কখনোই এতটাও ব্যস্ত থাকতে পারে না যে সপ্তাহে একদিন বা মাসে একদিন সে আরেকজনের সাথে 2 মিনিট বা 1 মিনিট সে কথা বলতে পারে না। সে কথা বলতে পারে না, সে কথা বলতে চায় না, সে তোমাকে ইগনোর করছে। কিন্তু তোমার বোকা মন, তুমি তো জানো তুমি বন্ধু তোমার কলিজা ছিল, অথচ সেই বন্ধু এখন পাল্টে গিয়েছে। কেন জানো? কারণ তোমার বন্ধু এখন স্টাবলিশ, অথচ তুমি এখনও বেকার, তোমার এখনও কিছু হয়নি। সে এখন কাদের সাথে কথা বলবে জানো? যারা তার মতো স্টাবলিশ হয়ে গেছে। তোমার সাথে সে কথা বলবে না, কারণ তুমি এখন তার স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ো না। তবে আমার কথা যদি মানো, তাহলে আমি একটা কথা বলবো, সময় সবারই আসে, একদিন আগে বা একদিন পরে। একদিন তুমিও স্টাবলিশ হবে, একদিন তোমারও ভালো চাকরি হবে, তোমার বাড়ি হবে, গাড়ি হবে, তোমারও একটা সুন্দর ভালো জীবন হবে। তাই বলে কি সেই বন্ধুর কথায়, বন্ধুর ব্যবহারে কষ্ট পেও না।